আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকদিন পরে আমি একটা বড় ভিডিও নিয়ে আসলাম, যদিও সচরাচর এইভাবে বড় ভিডিও করা হইতেছে না সময়ের অভাবে। তো এখানে কিরানো কাছে ছোট মাছ রান্না করবো, এগুলো বাড়ি থেকে নিয়ে আসছিলাম। তো এখানে বেগুন আলু নিয়ে নিছি কাঁচামরিচ বাটা, জিরা বাটা, রসুন বাটা, লবণ, পেঁয়াজ নিয়ে নিছি পরিমাণ মতো, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এখন তেলটা নিয়ে নিব, তেলটা নিয়ে পরিমাণ মতো মাখাবো। তো এই যে আমি কিন্তু এরকম করে তেল দিই, কে আমার মতো এরকম করে দেন অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাবেন। তেল দিয়ে দিছি। তো এখন এই যে আগে তরকারিটা মাখাই নিব। তো আমার শাশুড়িকে দেখি আর কি আগে সবসময় তরকারিটা মাখাই নেয়, তরকারিটা মাখাই নিই। মাখাইছি, এখানে তো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া থেকে গেছে, এটা এখন মিলাই মাখাবো। তো এই যেগুলো ছোটো ছোটো মাছ, বাইলা মাছ, পুঁটি মাছ, আর এখানে 2-3টা শিং মাছও আছে। তো এটা আমার ভাইয়ের বোকাইটা দিছিল আর কি, বাড়িতে গেছিলাম তখন আনা হয়েছে। সময়ের অভাবে রান্না করতে পারতেছি না, মেয়েদের পরীক্ষা চলতেছে, গতকালকে তো কিছু রান্নাই করি নাই। এই যে দেখেন আমার তরকারিটা মাখানো হয়েছে, কালারটা কিন্তু এখনই অনেক সুন্দর আসছে। মানে আমারটা আমি বলি, আপনারা কেউ তো বলেন না আমাকে। তো আমার ভিডিওটা অবশ্যই সবাই দেখবেন। আমার বড় শর্ট ভিডিও কেউ দেখে না, রিলসই কেউ দেখে না, আর বড় ভিডিও বানাইলে আর কে দেখবে বলেন। এই জন্য মনের কষ্ট দিকে করি না। তো আজকে মন চাইলো এই জন্য একটা ভিডিও বড় করলাম আর কি। তো এই যে এখন এখানে মাখামাখি শেষ, মাখামাখি শেষ করে এখন এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিতেছি। তো এই যে খুব বেশি দিব না। এই যে তরকারির ভিতরে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এখন এটা আমি শুকনো শুকনো করে নিব। নামার আগে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিব। তো আসেন চুলায় বসাই দিই। বসাই দিলাম, আজকে একটু গ্যাসের পরিমাণ কম, তো এই জন্য ঢাকা দিলাম তাড়াতাড়ি বলক আসার জন্য। তরকারিটা দেখেন এরকম বলক এসে পড়ছে, তরকারি একদম কইমা যাবে আর কি। মানে এখন তো পানি আর ঝোল, মানে বেগুনটা ওই হয়ে গেছে। তো এই যে এখন ঢাকা দিলাম, আবার ঢাকা দিব আর কি। এই যে ঢাকা দিতেছি। তরকারিটা প্রায় হয়ে আসছে। এখন যেহেতু হয়ে আসছে, তো এখন কয়টা কাঁচামরিচ দিয়ে দিব, আর ধনিয়া পাতা আর কাঁচামরিচ এই যে নামাই ফেলবো আর কি, একটু ভিজা ভিজাই রাখবো। যেগুলো ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, একটু রেখে দিব, 5 মিনিটের মতো রাখবো, তারপরে নামাই ফেলবো। তো এই যে ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামাই ফেলবো। এই যে ঝোল কিন্তু বেশি নাই, চুলার উপরে দেখে এরকম লাগতেছে, এখন নামাই ফেলতেছি। এখন আমি বাইরে ফেলতেছি অন্য বাটিতে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজে একটা ফলো দিয়ে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন। ইউটিউব চ্যানেলের লিঙ্কটা পেজের নিচে দেওয়া আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।